লেবার পেমেন্ট সিস্টেম। আজকের সেশন থাকছে লেবার পেমেন্ট সিস্টেমের উপর। লেবার পেমেন্ট সিস্টেমের উপর আজকের ক্লাস করাবো আমরা। লেবার পেমেন্ট সিস্টেমের আমরা আগের ক্লাসে লেবারের সমস্ত পেমেন্ট সিস্টেমের ফর্মুলাগুলো দিয়ে দিয়েছিলাম। ওই ফর্মুলাগুলো যারা মিস করেছো ওখানে আলোচনা করেছি সমস্ত কিছু ফর্মুলার উপর, ওই ক্লাসটা দেখে নেবে। আজকে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে জেনারেল লেভেল থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে কিছু প্রবলেম সলিউশন নিয়ে যাব। আজকের ক্লাসে যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েজেস রেটের যে ফর্মুলা আছে তার উপর কিছু প্রবলেম সাম। এই প্রবলেম সলিউশনগুলো আমি যে সলিউশনটা করে দেব, এই সলিউশনগুলো যেটা করে দিচ্ছি তোমরা চেষ্টা করবে এইরকমই প্রবলেম আমি যেটা করে দিচ্ছি, আমি যদি একটা থেকে দুটো করে দিই তোমরাও করবে বাড়িতে। তোমাদের হাতে যে বইটা আছে সেই বই থেকে অন্তত 6-7টা এইরকমই প্রবলেম সলিউশন করে নেবে, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা বেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পরপর স্টেপ বাই স্টেপ আমি ক্লাস করাবো। এই লেবারের উপর 6 থেকে 7টা আমি ক্লাস দেব, সেই 7টা ক্লাস অ্যাটেন্ড করো। 7-8টা ক্লাস অ্যাটেন্ড করলে আশা করছি লেবার কস্টের উপর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আজকে যে প্রবলেম সলিউশন করাবো সেটা আমি পড়ে শোনাবো, ওটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আমি সুমিত স্যার, আর আমার কোচিং ইন কমার্সে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি শুরু করছি। দেখো প্রবলেমটা এইরকম আছে, এইরকম দিয়েছে একটা ABC আর ওয়ার্কার্স প্রডিউসিং 180, 120, 100 units respectively in a normal working days 8 hours. Assuming that day wages would be guaranteed rupees 20 per hour and piece rate would be based on standard output, that is 10 units. Calculate the earning of the 3 workers and labor cost per 100 piece under piece rate system. দেখো এখানে বলেছে আমাদের 3জন ওয়ার্কার আছে, 3জন ওয়ার্কার তারা প্রোডাকশন দিয়েছে 180 ইউনিট, 120 ইউনিট, 100 ইউনিটস। ঠিক আছে, আর নর্মাল ওয়ার্কিং ডেজের আওয়ার্স হচ্ছে বলে দিয়েছে 8 ঘন্টা। 8 ঘন্টায় সেখানে কিন্তু আমাদের পিস রেটে অঙ্কটাকে করতে বলেছে, কিন্তু পিস রেট দেওয়া নেই। এখানে বলেছে নর্মাল ওয়েজেস রেট হচ্ছে পার আওয়ার 20 টাকা। তাহলে পার আওয়ার 20 টাকা রেট যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের কি করতে হবে, পিস রেটে কনভার্ট করতে হবে ওই রেটটাকে। আমাদের বলেছে স্ট্যান্ডার্ড আওয়ারলি প্রোডাকশন বলে দিয়েছে 10 ইউনিটস। তাহলে এখান থেকে তুমি দেখো সিম্পলভাবে পেয়ে যাচ্ছ যে আমাদের আওয়ারলি পেমেন্ট করছে কোম্পানি কত 20, আর আওয়ারলি আমাদের প্রোডাকশন কত 10 ইউনিটস। তাহলে আমরা যদি এরকম সলিউশনটা এরকম করি, দেখো আওয়ারলি রেট আমাদের বলে দিয়েছে আওয়ারলি রেট ₹20 আর আওয়ারলি প্রোডাকশন বলে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আওয়ারলি প্রোডাকশন ইকুয়ালস টু 10 ইউনিটস। তাহলে রেট পার পিস কত বলবো, তাহলে রেট পার ইউনিট বলতে পারি বা পিস বলতে পারি। রেট পার ইউনিট হচ্ছে আমাদের 20 টাকা দিচ্ছে ক পিস প্রোডাকশনের জন্য, 10 পিস প্রোডাকশনের জন্য 1 ঘন্টায় 20 টাকা দিচ্ছে। তাহলে আমাদের পার ইউনিটে রেট কত করে পড়ছে, 2 টাকা পার ইউনিট। তাহলে এটা তো জেনে গেলাম। এবার 3জন ওয়ার্কার যে প্রোডাকশন করেছে, তাহলে 3জন ওয়ার্কারের এই প্রোডাকশনের উপর আমরা রেট দিয়ে ইন্টু করে দিলে, পিস রেট দিয়ে ইন্টু করে দিলে তাদের ওয়েজেস পেয়ে যাব। তাহলে দেখো এখানে প্রোডাকশন বলে দিয়েছিল, প্রোডাকশন 3জন ওয়ার্কার আছে ABC। দেখো তো কত বলেছে, একজনে 180, 120, 100, 180, 120, 100 এটা কিসে দিয়েছে, ইউনিটসে। আর রেট পার ইউনিট আমরা জানি, রেট পার ইউনিট কত 2 টাকা, এর ক্ষেত্রেও 2 টাকা, এর ক্ষেত্রেও 2 টাকা। তাহলে ওয়েজেস কত হবে, তাহলে দুটো ইন্টু করে দাও। তাহলে ওয়েজেস হচ্ছে এই দুটো ইন্টু করলে 360, এটা ইন্টু করলে 240, এটা ইন্টু করলে 200। আরেকটা বলেছে 3জনেরই কস্ট ফর 100 ইউনিট বের করতে বলেছে। তাহলে কস্ট বা লেবার কস্ট বলো, শুধু কস্ট না বলে লেবার কস্ট
ফর 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের লেবার কস্ট কত হবে? সেটা তো তিনজনেরই একই হবে, সবাইকে তো 2 টাকা করেই দিচ্ছি। তাহলে 100 × 2, তাহলে এর ক্ষেত্রেও 200 টাকা, এর ক্ষেত্রেও 200 টাকা, এর ক্ষেত্রেও 200 টাকা। ব্যাস হয়ে গেল। তাহলে এই দুটোই বের করতে বলেছিল তোমাদের। তাহলে সিম্পল অঙ্ক এটা। তাহলে আমাদের কি আছে এখানে, একটু একটু তোমাদের মাথা খাটিয়ে বের করতে হবে যে এখানে আওয়ারলি রেট দিয়ে দিয়েছে, আওয়ারলি রেট দিয়েছে, তাকে পিস রেটে আমরা কনভার্ট করবো। আওয়ারলি রেট ছিল কত? 20 টাকা, আর আওয়ারলি প্রোডাকশন দেওয়া ছিল কত? 10 ইউনিট। তাহলে আমাদের 10 ইউনিটের জন্য দিচ্ছে তো 20 টাকা। তাহলে পার ইউনিটে কত দিচ্ছে? 20 টাকাকে 10 দিয়ে ভাগ করেছি, 2 টাকা, 2 টাকা পার ইউনিট। তাহলে প্রোডাকশন তিনজনের জানি আমরা, এটা এটা এটা, আর রেট পার ইউনিট জানি 2 টাকা করে। তাহলে তাদের ওয়েজেস কত হবে? তাহলে এই ইউনিট প্রোডাকশনকে রেট দিয়ে ইন্টু করে জাস্ট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ইউনিট প্রডিউস করেছে যেটা, সেটাকে রেট দিয়ে ইন্টু করে বসিয়ে দিয়েছি। ইউনিট প্রডিউস করেছে যেটা, রেট দিয়ে ইন্টু করে বসিয়ে দিয়েছি। তাহলে আবার কস্ট বের করতে বলেছে তিনজনেরই, 100 ইউনিটের প্রোডাকশন কস্ট কত? তাহলে ইউনিটে তো সেই একই রেটে পাচ্ছে, সবাই 2 টাকা করে পাচ্ছে। তাহলে এই 100 ইউনিট প্রোডাকশন দিলে কত নেবে? 100 ইউনিট ইন্টু 2 টাকা, 200 টাকা। এও 100 ইউনিট ইন্টু 2 টাকা, এও 100 ইউনিট ইন্টু 2 টাকা। তাহলে এখান থেকে 200 টাকা হচ্ছে 100 ইউনিটের কস্ট। তাহলে এটুকুই জিজ্ঞাসা করেছিল। তাহলে কেমন লাগলো এটা বুঝে গেল আশা করি। তাহলে দেখো এরপরে আরেকটা সামস করে দিই আওয়ারলি রেট সিস্টেমে, নর্মাল আওয়ারলি রেট সিস্টেম। নর্মালি পিস রেট সিস্টেমে দেখিয়ে দিলাম, নর্মালি আওয়ারলি রেট সিস্টেমে দেখিয়ে দেবো একটা অঙ্ক, দেখিয়ে দিয়ে আজকের ক্লাস শেষ করব। এর পরের ক্লাসে তারপরে আরও কিছুটা অ্যাডভান্স লেভেলে এগোবো, যেখানে টেলর ডিফারেন্সিয়াল পিস রেট, মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট, এই সমস্তগুলো দেখাবো। চলো একটা আওয়ারলি রেট সিস্টেমের একটা প্রবলেম দেখানো হচ্ছে। দেখো আরও একটা প্রবলেম দেখো, এইরকম বলেছে, এটা আওয়ারলি রেট সিস্টেমেও বলেছে, পিস রেট সিস্টেমেও বলেছে, দুরকম একসঙ্গে শেখা হয়ে যাবে। এরকম বলেছে, মিস্টার এক্স ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি হোয়ার দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাপ্লাইড। এরকম বলেছে, নর্মাল রেট পার আওয়ার ₹10, নর্মাল পিস রেট 20% মোর দ্যান টাইম রেট, এক্সপেক্টেড আউটপুট বলেছে 40 ইউনিটস পার আওয়ার, আর মিস্টার এক্স প্রডিউস 200 ইউনিটস ইন 8 আওয়ার্স। তাহলে এখানে তোমাদের দেখো পিস রেটটা কিন্তু বলেনি, আওয়ারলি রেট বলে দিয়েছে, আওয়ারলি প্রোডাকশান বলে দিয়েছে। তাহলে সেখান থেকে পিস রেট বের করবে, কিন্তু পিস রেটের ক্ষেত্রে বলেছে রেটটা হবে 20% মোর দ্যান টাইম রেট। টাইম রেট যেটা আছে তার থেকে 20% বেশি হবে পিস রেট। তাহলে সেখান থেকে তোমাকে আগে পিস রেটটা বের করে নিতে হবে। আর আওয়ারলি রেট তো 8 ঘন্টা কাজ করেছে, 10 টাকা করে রেট, সে তো সিম্পলি পেয়ে যাবে। আওয়ারলি রেট কত হবে? 8 ঘন্টায় 10 টাকা করে, সিম্পলি কত হবে? 80 টাকা। তাহলে দেখো, তাহলে এই প্রবলেমটা কি করে সলিউশন করবো দেখো। আচ্ছা এটা মুছে দিই একটু। দেখো এখানে আওয়ারলি রেট বলে দিয়েছিল। আচ্ছা প্রবলেম নাম্বার 2 সলিউশন করছি। দেখো আওয়ারলি রেট বলে দিয়েছিল, আওয়ারলি রেট হচ্ছে ₹10, আর আওয়ারলি প্রোডাকশন বলেছে, দেখো আওয়ারলি প্রোডাকশন ওরা বলে দিয়েছিল 40 ইউনিটস মেবি, হ্যাঁ 40 ইউনিটস, 40 ইউনিটস। এবার ওরা বলে যে পিস রেটের ক্ষেত্রে, আর আওয়ার্স ওয়ার্কড কত বলো তো? আওয়ার্স ওয়ার্কটাও লিখে নিই, আওয়ার্স ওয়ার্কড 8 ঘন্টা, HRS দিয়ে দিলাম, 8 ঘন্টা। আর আওয়ারলি রেট ফর পিস রেট ফর পিস ওয়ার্ক, পিস ওয়ার্কের জন্য আওয়ারলি রেটটা বলেছে কিন্তু 20% বেড়ে যাবে। তাহলে যেটা আছে দেখো 10 টাকা, সেটা 20% বাড়া মানে যেটা আছে 100% সেটা হয়ে যাবে কত? 120%। 100%টা 20% ইনক্রিজ করলে 120% হয়ে যাবে। তাহলে সেটা হয়ে যাবে কত? 12 টাকা। তাহলে রেট পার পিস কত হবে? দেখো আমরা ঘন্টায় প্রোডাকশন করছি কত? 40 ইউনিটস, হ্যাঁ। তাহলে রেট পার ইউনিট বা রেট পার পিস, তাহলে আমরা পাচ্ছি পিস রেট অনুযায়ী ঘন্টায় পাচ্ছি কত? 12 টাকা।
আর আমরা ঘন্টায় প্রোডাকশন দিচ্ছি কত 40 ইউনিট, তাহলে এটাকে করলে কত হবে দেখো তো 30 পয়সা এরকম হবে। তাহলে রেট পার পিস, এটা আমরা পার ইউনিটে রেটটা বের করে নিলাম। এইবারে তোমার দুটোই আর্নিংস বের করবে, একবার আওয়ারলি রেট সিস্টেমে। তাহলে আর্নিংস কি সিস্টেমে বের করছো, আওয়ারলি রেট। আওয়ারলি রেট সিস্টেমে তুমি 8 ঘন্টা কাজ করেছো, তুমি 10 টাকা করে পার ঘন্টায় পাবে। তাহলে কত টাকা পাবে, 80 টাকা। এটা তো সিম্পল, যত ঘন্টা কাজ করেছো তার উপর রেট পার আওয়ার দেওয়া আছে, সেটা দিয়ে ইন্টু করলাম। আর আর্নিংস পিস রেট সিস্টেমে, দেখো পিস রেট সিস্টেম হলে আমাদের কিন্তু 30 পয়সা করে রেট। আমরা প্রোডাকশন দিয়েছি কত, আচ্ছা প্রোডাকশন দিয়েছি, এখানে প্রোডাকশনটা লেখা হয়নি একটু, প্রোডাকশন দিয়েছিল 200 ইউনিটস, একটু উপরে লিখে রাখি। হ্যাঁ, প্রোডাকশন তার মিস্টার এক্স এর কত ইউনিট, 200 ইউনিট। তাহলে আমরা পিস রেট করব এই 200 ইউনিট ইন্টু 30 পয়সা। তাহলে 30 পয়সা করলে কত হচ্ছে দেখো 60 টাকা হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো কাজ ছিল কি বলতো, আমাদের আওয়ারলি রেট বলে দিয়েছে আর আওয়ারলি প্রোডাকশন বলেছে। আওয়ারলি রেট বলেছে কত 10 টাকা, আওয়ারলি প্রোডাকশন বলে দিয়েছে 40 ইউনিট। কিন্তু পিস রেটের ক্ষেত্রে আমরা যখন এই আওয়ারলি রেটটাকে পিস রেটে কনভার্ট করতে যাব, তখন রেটটাকে 20% বাড়াতে হবে। সেই জন্য আমি লিখেছি দেখো আওয়ারলি রেট ফর পিস ওয়ার্ক। পিস ওয়ার্কের জন্য আওয়ারলি রেট কত হবে, আমাদের 10 টাকা বলেছিল, সেটা 20% বাড়লে যেটা 100 টাকায় কত 20 টাকা বাড়বে, মানে 120 হয়ে যাবে। তাহলে সেটাকে 120 দিয়ে ইন্টু করেছি, 100 দিয়ে ডিভাইড করেছি, করলে বেরিয়ে গেল কত 12 টাকা। তাহলে 12 টাকা যদি আওয়ারলি রেট হয়, আমরা তো আওয়ারলি প্রোডাকশন দিয়েছি 40 ইউনিট, তাহলে পার ইউনিটের রেট কত 30 পয়সা বের করে নিলাম। এবার আর্নিংস আন্ডার আওয়ারলি রেট সিস্টেমে কি করব, 8 ঘন্টা কাজ করেছে 10 টাকা করে রেট, 8 ঘন্টা ইন্টু 10 টাকা করলে কত বেরোচ্ছে 80 টাকা। আর পিস রেট সিস্টেমে যদি আর্নিংস বের করি তাহলে কত করব, তাহলে 200 ইউনিট প্রোডাকশন দিয়েছে, দেখো উপরে লিখে রেখেছিলাম 200 ইউনিট প্রোডাকশন দিয়েছে, 30 পয়সা করে রেট, তাহলে ইন্টু করলে কত পাবো 60 টাকা। তাহলে এটা হলো নর্মাল পিস রেট আর নর্মাল আওয়ারলি রেট সিস্টেমে এইভাবে আর্নিংস বের করবে। ঠিক আছে, তাহলে দেখো আজকের এই ক্লাসে আমি দুটো স্টেট পিস রেট সিস্টেম এবং স্টেট আওয়ারলি রেট সিস্টেম, নর্মাল আওয়ারলি রেট সিস্টেমের প্রবলেম দেখালাম। এটা সিম্পল অঙ্ক, হ্যাঁ সিম্পল ক্লাস। এরপরে একটু পরের ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলে আমি আমার ক্লাস রাখবো ও অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেমকে সলিউশন করে দেখাবো। তোমরা পরের ক্লাসগুলো পরপর দেখে যাবে, তাহলে আশা করছি তোমাদের লেবার কস্টের উপর কোনো প্রবলেম হবে না। এই যে স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের তাদের অভিযোগ হচ্ছে তারা লেবারের যে প্রবলেমটা থাকছে সেটা সলিউশন করতে পারছে না। হয়তো একটু জটিল থাকে কোনো বছর, কোশ্চেনের মধ্যে জটিলতা থাকে, একটু অ্যাডভান্স লেভেল করে দেয়, কিন্তু সেখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ক্লাস দেখো, ক্লাস দেখার পর প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই লেবার কস্টের উপর কোনো প্রবলেম থাকবে না আশা করছি। আমি 6টা 8টা ক্লাস দেওয়ার পর আমার 6টা 8টা ক্লাস পরপর ফলো করো, দেখো তোমরা লেবার কস্টের যে ভয়টা আছে সেটা কেটে যায় কিনা। আজকের ক্লাস এইটুকুই, সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। টাটা, পরের ক্লাসে দেখা হচ্ছে।